মহতারাম রাষ্ট্র পরিচালকগণ, আমাদের প্রস্তাব আমরা দিচ্ছি। ডক্টর ইউনূস সাহেব প্রথম দিন ক্ষমতায় নিয়েই বললেন স্বাধীন, এনজয় করেন, এনজয় করেন, স্বাধীন, যত কথা বলেন, মত প্রকাশ করেন, ভাব প্রকাশ করেন, এতদিন করতে পারেননি। তাহলে ওকে দেখা যাবে আমার স্বাধীনতা কতটুকু সুরক্ষিত হয়। আমি তো এটাই চেয়েছিলাম। বিগত সরকার নানাভাবে আমার কণ্ঠকে চেপে ধরেছিল, একটু পার্থক্য আছে, আমাকে মারতে পারে নাই, কিন্তু এভাবে চেপে ধরেছিল। সেটা অন্য একদিন বলবো কিভাবে চেপে ধরেছে। আমাকে যদি ঠিক মতো বাংলাদেশের প্রতিটি জনপদে কথা বলতে দিত, আজকে বাংলাদেশের চিত্র হতো অন্যরকম। রাষ্ট্র সংস্কারের জায়গায় যারা আছেন, মাথা যত বড় করেন লাভ হবে না। গণতন্ত্রের গোড়া, ওখানেও আগুন জ্বলছে আমেরিকা, লাভ হবে না। এটা ওদের খেলা একটা, এটা কত বড় গেম, ইলেকশন ওদের গেম, প্রতি 4 বছর পর পর। এটা যারা একটু টপ লেভেলে যায় তারা বুঝে কত বড় গেম আমেরিকা। ওদিকে তাকাবেন না, আমাদের আল কোরআন আছে, নো টেনশন। এখন এটার উপর তো আস্থা বিশ্বাস থাকতে হবে নাকি? এখন যদি আপনি মনে করেন ওরে বাবা আল্লাহর কোরআনের বিধান মানি, হাত কেটে ফেলাইব, এই হাত কাটার ডরে কোরআনের কাছে কেউ যায় না। হাত কাটা ফেলাইব কারণ নাকি হাত থাকবে না। কত বড় মিথ্যাচার, ষড়যন্ত্র, যে কল্পনা করতে পারবেন না। এটা নাকি কত বড় অমানবিক। চুরি করলে হাত কেটে ফেলাইব, যদি কোরআনের বিধান আসে তাহলে হাত কেটে দিব আপনার বাপ। এটা অমানবিক, এটা হিউম্যান রাইটসের মধ্যে পড়ে না। ওনারা খুব মানবিক। হিরোশিমায় নির্দোষ লক্ষ লক্ষ মানুষকে একটা বোমা মেরে জ্বালিয়ে দিলেন। খুব মানবিক আপনারা, খুব মানবিক। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের মূল মানদণ্ড হবেন আল্লাহ। এটার নাম হেদায়া, ডাইরেকশন। আল্লাহ যেটা সত্য বলেছেন সত্য, যেটা মিথ্যা বলেছেন, যেটা হারাম ওটা হারাম, যেটা হালাল ওটা হালাল। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের মানদণ্ড জনগণ নয়, আমাদের মানদণ্ড হবে কে? এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো সভরেন্টি মানি না। দ্বিতীয়ত, এই আল্লাহর দেওয়া বিধানকে কিভাবে এক্সারসাইজ করবেন, সেটার জন্য লাগবে একটা শুরা কমিটি। আপনারা যেটার নাম দিয়েছেন পার্লামেন্ট, আধুনিক ইংরেজি শব্দ পার্লামেন্ট, আমি এটার নাম দেব শুরা কমিটি। এই শুরা কমিটি যারা আল্লাহর বিধান কিভাবে কার্যকরী হবে, কিভাবে প্র্যাকটিস হবে, জনগণের মধ্যে কিভাবে এক্সারসাইজ করা হবে, সেটার জন্য জনগণের পক্ষ থেকে জনগণের পছন্দনীয়, জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন পার্লামেন্টে। আমি আগেও বলেছি, নির্বাচন যে প্রক্রিয়া চলছে এর কিছু সংস্কার দরকার আছে। এখানে 2টা মার্ডার কেসের আসামিও এমপি হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে, এই সিস্টেম থাকতে পারবে না। তাকে সর্বোচ্চ আদালত কর্তৃক একদম নির্দোষ প্রমাণিত হয়ে আসার পর, একটা সার্টেন টাইম চলে যাওয়ার পর, তার ব্যাপারে এলাকার মানুষের পর্যবেক্ষণ, এলাকার মানুষের সম্মতি দেওয়ার পর এই লোকটা নির্বাচনে করার মতো যোগ্য কি না, দেন তাকে নির্বাচিত হতে হবে সে। এখন আপনারা 300 আসনে ভাগ করেছেন সারা বাংলাদেশকে। এটা 600 আসনও হতে পারে, আবার 200 হতে পারে। এখন আপনারা গড়ে 6 থেকে 7 লক্ষ লোকের জন্য একজন এমপি ঠিক করেছেন। 300 আসন ভাগ করলে এরকমই হয় অনেকটা। সেটা আপনারা ইচ্ছা করলে আপনারা আরো 200 বাড়াতে পারেন, ইচ্ছা করলে আরো 100 কমাতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তাহলে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসুক, নির্বাচন কমিশন থাকুক, এতে আমার কোনো আপত্তি নাই। নির্বাচন কমিশন এতটাই স্বাধীন, এতটাই নিরপেক্ষ হবেন, কারণ ন্যূনতম প্রভাব থাকবে না। সেটা কেন থাকবে না সেটা আমি পরে বলছি। এই বিদ্যমান ব্যবস্থা কিন্তু পারবেন না। এই জনপ্রতিনিধিরা, এরা মজলিসে শুরা বলতে পারেন, এরা পার্লামেন্ট মেম্বার বলতে পারেন, মানে এমপি এটা বলতে পারেন। এরা উঠে এসে এরা পার্লামেন্টে বসে কি করবেন, এটা হলো মেইন পয়েন্ট। এরা যদি নিজেরা আইন রচনা করেন, তারা হয়ে গেলেন এলাহ, আল্লাহর এলাহের জায়গায় থাকলেন না। এটার নাম হয়ে গেল শিরিক। পুরো রাষ্ট্রটাই হলো শিরকি রাষ্ট্র। আর এরা যদি বসে এই সিদ্ধান্ত নেয় যে না
আমরা সভরেন্টি নিজের হাতে নেব না, আমরা আল্লাহর দেওয়া বিধানটাকে কার্যকরী করব। তখন এইটার নাম হবে মজলিসে শুরা। এটা বসে ওনারা এবার কোন আইন কিভাবে কতটুকু কার্যকরী হবে, কিভাবে হবে সেটা পর্যবেক্ষণ করবেন, আলোচনা করবেন, ডিসিশন নেবেন, বাস। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আদালত। আদালতের বিচারক নিয়োগ করবেন, কারণ পুরো রাষ্ট্রটাই যখন এই সিদ্ধান্ত নেবেন যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না, এই সিদ্ধান্ত যখন নেবেন, তখন যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি বর্তমানে ওনাকে প্রেসিডেন্ট আখ্যায়িত করেন। মানুষ বুঝে ভালো এই শব্দগুলি। খলিফাতুল মুসলিমিন বলেন, আমিরুল মুমিনিন বলেন, কারেক্ট, কারণ আবার মুমিনদের আমির তিনি, কোনো প্রবলেম নাই। রাষ্ট্রপ্রধান যিনি সর্বোচ্চ কর্তৃপক্ষ, তিনি আল্লাহর পক্ষ থেকে এই আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্রকে পরিচালিত করবেন। আল্লাহর কোরআনের আইন মোতাবেক তিনি হবেন উলিল আমর, যেটা কোরআনে আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যিনি অথরিটি কর্তৃপক্ষ। এখন রাসূল নাই, রাসূলের পক্ষ থেকে তিনি আল্লাহর খেলাফত করছেন, অর্থাৎ আল্লাহর হুকুম বাস্তবায়ন করার অঙ্গীকার নিয়েছেন। কাজে তিনি হলেন তোমাদের আমির, আমিরুল মুমিনিন উলিল আমর। কথা পরিষ্কার হলো? এবার তিনি তার নির্দেশনায় তিনি আদালতের বিচারক নিয়োগ দিবেন। এই বিচারকরা থাকবেন সম্পূর্ণ স্বাধীন। কিভাবে বিচারকরা স্বাধীন ছিলেন? খোলাফায়ে রাশিদুনের টাইমে খেয়াল করে দেখুন, স্বয়ং খলিফা আলীকে পর্যন্ত বিচারক তলব করেছেন, এটা আপনারা জানেন। রাসূলুল্লাহর মেয়ের জামাই এবং অন্যান্য খলিফাদেরকেও বিচারকরা তলব করেছেন। এরকম স্বাধীন এবং রায় দিয়েছেন নিরপেক্ষ। তো বিচারকরা হবে স্বাধীন। এখন এই বিচারকরা বিচার করবেন কোন বিধান দিয়ে? ওই যে গোড়ায় হয়ে গেল সিদ্ধান্ত, আল্লাহর বিধান দিয়ে। আল্লাহর বিধান পূর্ণরূপে এখানে কায়েম আছে, আল্লাহর বিধান পুরাতন হয়ে যায়নি। অনেকে বলেন যে আল্লাহর বিধান ১৫০০ বছর আগে সেই আরবের বর্বর আপনার হলো মরু অঞ্চলের সে ধরনের অশিক্ষিত মূর্খ আরবদেরকে পরিচালিত করার জন্য এই বিধান কার্যকরী ছিল। চুরি করলে হাত কাটা দাও, ডাকাতি করলে বিপরীত দিক থেকে হাত পা কাটা দাও। এই আধুনিক এই যুগে, গণতন্ত্রের এই যুগে, সাম্যবাদের এই যুগে, মানবতার এই যুগে এই এত নিষ্ঠুর আইন চলে না। এই প্রচারণায় যারা বিশ্বাস করবে তারা কাফের। আজকের মুফতি মৌলানা যারা আছেন, আপনারা বলুন, আল্লাহর কোনো হুকুম যদি কেউ পালন করতে না পারে কোনো কারণে, তার ব্যক্তিগত দুর্বলতায়, সে তওবা করবে, সরি বলবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও। সে যদি অস্বীকার করে, অনাস্থা প্রকাশ করে, তাহলে সে তার কি ঈমান থাকে? সে কাফের হয়ে যায় না? কি করে আমাদের মুসলমানের সন্তানগুলি একথা বলতে পারে যে ভাই এই যুগে কোরআনের বিধান চলবে না ভাই, আদালতে ভাই কোরআনের শাসন চলবে না ভাই, একথা বলতে পারে? তার কি ঈমান থাকে? এই জন্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী বলেছিলেন, তোমরা আগে তাওহীদ বুঝো। তাওহীদের মূল কথাই হচ্ছে আল্লাহ ছাড়া সভরেন্টির জায়গায় আমি আর কাউকে মানবো না। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করব, এই সিদ্ধান্তের নাম হচ্ছে তাওহীদ। আজকে মুসলমানদের সমস্যা কোথায় এখন বুঝছেন? এরা তাওহীদ থেকে সরে গিয়েছে। আদালতের বিচারের জায়গায় চুরি করলে হাত কেটে দিবেন, এই একটা কথাই খালি সবার সামনে আসে। এই ছাড়া আর কোনো অপরাধ নাই আদালতের। রাসূলুল্লাহর সময় থেকে শুরু করে পরবর্তী ৩০০ বছর কয়টা হাত কাটলো? আমরা ইতিহাসে পাই মাত্র ৬টা হাত কাটা হয়েছে। আর হাত কাটার এই বিধানটা হলো সর্বোচ্চ চূড়ান্ত শাস্তি। বিচারক আছেন, খলিফা আছেন, তারা বসবেন, সারকামস্ট্যান্স বিচার করবেন, আসলে হাত কাটা যায় কিনা, নাকি একটা আঙ্গুল কাটা হলেও চলবে, দেখবেন নাকি সবার গড়ে হাঁস চুরি, মুরগি চুরি, তারও হাত কাটে দিব, আর যে বেটা ৪০,০০০ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে তারও হাত কেটে দিব, সমান নাকি? আমি তো বলি আজকের পত্রিকার পাতাগুলিতে শুধু দুর্নীতির খবর, দুর্নীতির খবর, জমি দখল, বাড়ি দখল, টাকা দখল, শুধু দুর্নীতির খবর। প্রতিদিন পত্রিকার পাতায় শুনি অমুক নেতা এত হাজার কোটি টাকা পাচার করেছেন, অমুক নেতা এতটি বাড়ি করেছেন, অমুক নেতা এতটি ডাকাতি করেছেন, এত জলমহল দখল করেছেন। এই ধরনের চোর ডাকাতদেরকে দমন করার জন্য আমি হলফ করে বলতে পারি আল্লাহর একটা বিধান শুধু কার্যকরী করেন। কারো সাহস হবে না
সাধারণ মানুষের সম্পদ ডাকাতি করার। আমি বলতে চাই মুসলমানদেরকে, তোমরা আল্লাহর হুকুমের প্রতি তোমাদের আস্থা বিশ্বাস স্থাপন করো। তোমরা মুসলমানরা এটা বিশ্বাস করো যে হ্যাঁ, আল্লাহর বিধানের মধ্যে আমাদের শান্তি। এই আপনারা বলছেন তাওহীদি জনতা, এরা তাওহীদি জনতা নয়। কারণ আমরা বলছেন 90% মুসলমান। হ্যাঁ, এরকম আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, খতনা করে, কুরবানি দেয়, আল্লাহর ঘর কাবা তওয়াফ করে। মক্কার কাফেররা করতো না? করতো কিনা? আবু জাহেল, আবু লাহাবরাও কিন্তু আল্লাহ বিশ্বাস করতো, কাবা আল্লাহর ঘর বিশ্বাস করতো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্বাস করতো। ওরা নিজেরা দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত বিশ্বাস করতো, খতনা করতো, কোরবানি দিত, রোজা রাখত, কোনটা না করতো? তো ওরা কাফের মুশরিক ছিল, ওদের ঈমান ছিল না, কারণ তারা তাওহীদে ছিল না, সভরেন্টির জায়গায় ছিল না। এই জন্য রাসূলুল্লাহ এসে ওদেরকে প্রস্তাব দিলেন, তোমরা আল্লাহর বিধান মেনে নাও, আল্লাহর হুকুম মেনে নাও। তোমরা শিরিক করছো, তোমরা কাফের মুশরিক, তোমাদের ইবাদতের মধ্যে অংশীদারি করছো, তোমরা ব্যক্তিগতভাবে আল্লাহকে বিশ্বাস করছো, কিন্তু জাতীয় সমাজ পরিচালিত করছো তোমরা মানুষের তৈরি বিধানে। এটা তোমাদের শিরিক, এটা তোমাদের কুফর। এদেরকে কাফের মুশরিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ট্রিট করলেন। তাদের সমস্ত ব্যক্তিগত আমল হাবা মানসুরা, ধুলা বালির মতো আল্লাহ নিক্ষেপ করে দিলেন। সেই অপরাধে এই জাতির অপরাধী কি হবে না? এই জন্য আমি, যারা সংস্কার করবেন, যারা ইসলামী আন্দোলন করছেন, সকলের উদ্দেশ্যে আমার কথা, আল্লাহর কোরআনের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আপনি আংশিক বিশ্বাস করবেন, আংশিক বিশ্বাস করবেন না, তা হতে পারে না। আপনি মুসলমানের সন্তান, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, আত্মায় কত শান্তি লাগে, কিন্তু আপনার আল্লাহর আইন দ্বারা বিচার হবে এটা আপনি বিশ্বাস করতে পারছেন না। আপনার কাছে সবচাইতে উন্নত আদর্শ হচ্ছে গণতন্ত্র, আপনার কাছে উত্তম আদর্শ হচ্ছে সমাজতন্ত্র, মানুষের তৈরি বিধান। এটা কি পূর্ণ ঈমান হলো? এটা কি তাওহীদ হলো? আপনারা বলুন, এটা কি তাওহীদ হলো? এটা শিরিক। এজন্য আল্লাহ বলছেন, আমি সূরা বাকারার সেই আয়াত বলছি, হে মুমিনগণ ফিসসিলমি কাফা, পূর্ণরূপে তোমরা দ্বীনে প্রবেশ করো। আংশিক মানবা, আংশিক মানবা না, তা হতে পারে না। আদালতের বিচার কত বছর আমি বলেছিলাম 40 লক্ষ মামলা, গতকালকে পত্রিকা পড়েছি 43 লক্ষ মামলা পেন্ডিং হয়েছে। 43 লাখ। এবারে সরকার পতনের পরে নতুন করে এক একটা মামলা হয়েছে 5,000 10,000 আসামি। মামলা বাণিজ্য আবার চলছে, চলবে। এটা কোনোদিন বন্ধ হবে না আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত। তাহলে আদালতে আল্লাহর বিধান কায়েম করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? এখন সিদ্ধান্ত নিতে হবে, কই যিনি বিচার করছেন তিনিও তো মুসলমান, দু একজন অন্য ধর্মের হতে পারেন। অন্য ধর্মের যিনি আছেন আমরা দেখেছি ওনারও কোরআন সম্পর্কে জ্ঞান কোনো অংশে কম নাই। সম্মানিত বিচারক মহোদয়, জজ, ব্যারিস্টার, উকিল যারা আছেন, আমি আপনাদের কাছে সুনির্বন্ধ অনুরোধ করতে চাই, এটা আমার প্রস্তাব, যেহেতু সংস্কারের প্রস্তাব হচ্ছে বিভিন্ন দিক থেকে, আমার প্রস্তাব আমি রাখতে চাই। আপনারা তো এতদিন রোমান আইন, ব্রিটিশ আইন, 1861 সালের আইন ইত্যাদি দিয়ে, ব্রিটিশ কর্তৃক প্রণীত আইন দিয়ে কোর্ট কাছারি আদালত পরিচালিত করেছেন। এইবার আল্লাহর দেওয়া বিধান দিয়ে একবার কোর্ট কাছারি আদালত পরিচালিত করুন না। সমস্যা কোথায়? প্র্যাকটিস করে দেখুন না। আমরাও বাঁচি, আমাদের ঈমানের পূর্ণতা হয়। আজকে আমাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন যাকাত দাও, সরকার বলছেন ট্যাক্স দাও, আমরা কোন দিকে যাব? মুসলমানদের ঈমানের দোটানায় আমরা পড়েছি। এজন্যে অনেক দিক থেকে কথা আছে, এত দিক থেকে কথা বললে আমি সাবজেক্ট হারিয়ে যাবে। কাজে আমি যেটা বলতে চাই, আমার সংস্কার প্রস্তাবে দ্বিতীয় কথা, কোর্ট কাছারি, বিচারালয়, আদালত সর্বক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধান প্র্যাকটিস করেন। 3 নাম্বার প্রস্তাব, এই সংক্রান্ত কথা আসলে পরবর্তীতে আরো কথা আছে, ইনশাল্লাহ বলবো। অনেক কথা আছে, এর পাল্টাও আবার যুক্তি দিচ্ছে নাস্তিকরা। আজকে আমার কথারই একমাত্র কাউন্টার দিতে পারছে, তারা দেওয়ার চেষ্টা করছে। আর কারো কথারে গোনা ধরে না, এখন আর কেউ গোনা ধরে না। তারা বলেছে বাংলাদেশে একজন মানুষের সাথে কথা বলা যায়, আর কেউ গুনায় ধরে না। এই পাগল ছাগল এগুলোর গুনায় ধরবে নাকি মানুষ?
আধুনিক যুগ কোথায় চলে গেছে, মানুষের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা, মানুষের চিন্তা ভাবনা, মানুষের লজিক মানুষ কোথায় চলে গিয়েছে। এখানে বিজ্ঞান সংজ্ঞায়িত করেছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ পদ্ধতিগতভাবে লব্ধ সুশৃঙ্খল জ্ঞান, এর নাম বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা পদ্ধতিগতভাবে সুশৃঙ্খল পদ্ধতিতে কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত আমি এটা বিশ্বাস করি না। বিজ্ঞান, ইতিহাস, এই ধর্মগ্রন্থের ইতিহাসকে তারা বলছে মিথ, উপকথা, প্রাচীন কথা, গল্প কথা, এগুলো বিশ্বাস করছি না। তারা দেখে শুনে মাটি খুঁড়ে তৈজসপত্র ইত্যাদি দেখে পর্যবেক্ষণ করে সেই মাটি কত লক্ষ বছর আগের মাটি সেগুলো প্রমাণ করে তখন তারা এটা ইতিহাস লিখছে, বলে এটা বিশ্বাসযোগ্য, এটার নাম ইতিহাস। সেই যুগে বাস করে তুমি অন্ধের মতো কথা বলবা, তা তো হতে পারে না। তাদের সমস্ত যুক্তিকে তোমার যুক্তি দিয়ে অসার প্রমাণ করতে হবে। এটা যুক্তির যুগ, এটা বিজ্ঞানের যুগ, এটা জ্ঞানের যুগ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক হিসেবে নাজিল করেছেন। এই জন্য আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুজিজা এই কোরআন। কাজেই যুগের সঙ্গে যুগের হাওয়া বুঝো, হুজুগ আর গুজব দিয়ে বেশি দিন চলা যায় না। লিনসিং, মবক্রেসি সভ্য জাতির কোনো বৈশিষ্ট্য নয়। লিনসিং আমাদের জাতির কোনো বৈশিষ্ট্য ছিল না, এটা ইউরোপ আমেরিকার। ওরা কালা মানুষদেরকে অমানুষ হিসেবে ট্রিট করত, কালোদেরকে মানুষ মনে করতো না। তারা খুব সুপ্রিম, তারা হলো সাদা মানুষ, হোয়াইট সুপ্রিমিস্ট। তাদের মধ্যে এখনো আন্দোলন আছে, অহংকারী। কালা হচ্ছে আমাদের দাস, স্লেভ। এদের ছোট্ট কোনো অপরাধ, এদেরকে প্রকাশ্যে রাস্তার মধ্যে মারা হইতো, ঝুলাইয়া পিটানো হইতো, উলঙ্গ করে মারা হইতো। কেউ তখন নতুন ক্যামেরা আবিষ্কার হয়েছে, ক্যামেরা দিয়ে ছবি তুলতো, কেউ নাটক করতো, কেউ হাসতো, কেউ ঢোল বাজাইতো, আর ওরে মারতো। কোনো বিচার নাই, কোনো ট্রায়াল নাই, কোনো বিচারের আন্ডার এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এটার নাম লিনসিং। এই শব্দটাই ডিকশনারিতে আসছে। এটা আমাদের সংস্কৃতি নয়। সেখান থেকে তোমরা এখন ঢুকাইলা এখানে লিনসিং, মব। এই মবক্রেসি বা মব শব্দটা ডিকশনারিতে খুলেন, এরকম উত্তেজিত উদ্ভ্রান্ত জনতা যারা গুজব সৃষ্টি করে দিয়ে এটা মানুষকে হত্যা করে ফেলে, বিচার নাই তার। আমাদের দেশের ভাষায় বলে গণপিটুনি, গণধোলাই। আমাদের পত্রিকাগুলি পর্যন্ত এই মবক্রেসি দ্বারা আক্রান্ত হয়ে গেছে। সেখানে তারা বলে গণধোলাইয়ের শিকার সাবেক অমুক দলের নেতা। গণধোলাই, গণপিটুনি, গণরোষ, একথা বললে সমস্ত হত্যাকাণ্ড, লুটপাট, অগ্নিসংযোগ সব যেন জায়েজ হয়ে যায়। এটা কোনো সভ্য সমাজের কথা হতে পারে না। যারা আল্লাহর বিধান থেকে বঞ্চিত, যারা রুহানি জগৎ থেকে বঞ্চিত, আল্লাহর সঙ্গে যাদের কোনো কানেকশন নাই, তারাই গুলি করতে পারে পাশবিক আচরণ, ইবলিসের শয়তানের আচরণ। মুসলমানরা করতে পারে? দুর্ভাগ্য মুসলমান, আজকে সেই শয়তানি খাসলত, ইবলিসের জাহালাত খাসলত আজকে মুসলমানদেরকে পেয়ে বসেছে। আমার 3 নম্বর প্রস্তাব, অর্থ ব্যবস্থা। ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বে যারা আছেন, অন্য যারা আছেন, আমি আপনাদেরকেই মেনশন করে আগে বলতে চাই, কি প্রস্তাব করবেন? সুদ ভিত্তিক অর্থনীতিকে বন্ধ করতে পারবেন? তাহলে কোনো লাভ হবে না, কোনো সংস্কারে লাভ হবে না। আমি লিখে দেব, সুদ আল্লাহ কোরআনে হারাম করেছেন, এমনি করেননি। সুদ হারাম এই জাতির কে না জানে? আলেম ওলামাও জানে, সাধারণ মানুষও জানে সুদ হারাম। আমাদের অর্থনীতি কিসের উপরে? সুদের উপরে। বর্তমানে ব্যাংকের সুদ বোধহয় 15% অতিক্রম করছে। ইনফ্লেশন বলে এখন দ্রব্যমূল্যের যে এই যে ঊর্ধ্বগতি, এই যে অর্থনীতির যে ভয়ানক পরিস্থিতি, ডলারের দাম আরো বাড়ছে, এটা সুদের কারণে। সুদ আল্লাহ এমনি হারাম করেননি। সুদের হাদিস, সর্বনিম্ন গুনাহ মায়ের সঙ্গে ব্যভিচার করা। যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করেছেন। আচ্ছা, আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন কি মুমিনদের সাথে নাকি আল্লাহর শত্রুদের সাথে? তাহলে এই খবর সবার কাছে জানা আছে। এখন সুদ কেন আল্লাহ হারাম করেছেন, এর যুক্তি কি? এর যুক্তি হলো, সুদ এমন একটি জাহিলি ব্যবস্থা, যেই ব্যবস্থার ফলে অর্থনৈতিক অবিচার সৃষ্টি হয়, অর্থ সঞ্চিত হয়ে যায়, এক জায়গায় জমা হয়ে যায়। এ কথাগুলি আমরা আগেও বলেছি। পৃথিবীর সমস্ত সম্পদ কিন্তু অসীম নয়, সসীম। একটা রাষ্ট্রেরও সম্পদ অসীম নয়, সসীম।
আনলিমিটেড নয়, লিমিটেড। এই লিমিটেড অ্যাসেট এটা যদি কিছু লোকের কাছে সঞ্চিত হয়ে যায়, বাকি লক্ষ কোটি লোক বঞ্চিত হয়ে যায়। সঞ্চিত এবং বঞ্চিত এই দুইয়ের মেইন কারণ হচ্ছে সুদ। কথা পরিষ্কার? আজকের যে ব্যাংক ব্যবস্থা, এটা বেশি দিন তৈরি হয়নি। ইউরোপে যখন সাম্রাজ্যবাদ সারা মুসলিম বিশ্বকে দখল করেছে, পুরা সাউথ আমেরিকা, পুরা আফ্রিকা অঞ্চল, পুরো মুসলিম বেল্ট তারা যখন দখল করেছে, তখন একসময় তো ওরা না খেয়ে মরত, দরিদ্র ইউরোপের লোক। এই 1800 শতক থেকে 29 শতক পর্যন্ত যত ব্যাংক, সমস্ত 90% ব্যাংক তৈরি হয়েছে ওই টাইমে। সমস্ত সম্পদ দুনিয়া থেকে তারা সাপটে নিয়ে ইউরোপে জমা করেছে। আজকে আমাদেরকে তারা লোন দিচ্ছে সর্বনিম্ন সুদে। এটার নাম সহনীয় মাত্রায় সুদ। 20টা খাওয়াচ্ছে যেন আপনি সহ্য করতে পারেন, 20 সহনীয় মাত্রায় 20। আপনার অর্থনীতিবিদরা যখন প্রশ্ন করে সাংবাদিকরা, এত তো কি পরিমাণ আপনাদের ঋণের শর্তগুলি, বলছে যে সহনীয় মাত্রায় সুদ 2%। সহনীয় মাত্রায় $100 কোটি, $200 কোটি, $500 কোটি, 2% হিসাব করেন 20 বছর 30 বছর পর কি পরিমাণ দাঁড়ায়। ধোকা। সোজা কথা, সুদ ভিত্তিক অর্থনীতির কারণে আজকে এই জাহিলিয়াত। আমি বাংলাদেশের ব্যাংক কর্তৃপক্ষকে বলতে চাই, আমি জানি আপনারা সবাই আমার সম্পর্কে ওয়াকিবহাল। যদি ওয়াকিবহাল না হন, তাহলে আমার ঋণ প্রাপ্তির ক্ষেত্রে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারতেন না। আমার বাড়িতে আমি 42টি উন্নয়ন প্রকল্প নিয়েছি, 200 গরুর খামার দিয়েছি। আমার খামার, আমার স্থাপনা, আমার জমি মিলে প্রায় 5 কোটি টাকার সম্পত্তি। যে কেউ যে অ্যাসেসমেন্ট করেন, যদি ভুল না হয়, আমি কি 50 লক্ষ টাকা ঋণ পাই না? আমার বাড়িতে ব্যাংক কর্মকর্তারা আসেন, চা পানি খেয়ে চলে যান, বলেন হ্যাঁ আপনারা ঋণ পাওয়ার উপযুক্ত, আপনারা ঋণ পাওয়ার উপযুক্ত, আপনারা ঋণ পাবেন। আপনাদের তো সবই আছে, সমস্যা নেই। আপনারা 50 লাখ টাকা চাইছেন, এটা তো বেশি না, আপনাদের 5 কোটি টাকার অ্যাসেট। আমি বলছি ওভার ভ্যালুয়েশন দরকার নাই, ওভার ভ্যালুয়েশন দরকার নাই, এটা প্রতারণা, মিথ্যা। আমার যা তাই দেন আমাকে, আমি পালাবো না। আপনাকে কড়াই গন্ডায় আপনার টাকা দিয়ে দেবো। আমি টাকা পাই না। 8টা ব্যাংকের 40,000 কোটি টাকা দরবেশ বাবা কিভাবে পায়? এটার জবাব দিবেন, ব্যাংক কর্তৃপক্ষ জবাব দেন। আমি বাংলাদেশের নাগরিক, আমি জেনুইন কোনো একটা টাকা আমি পাই না। আমার গরু লালন পালন কি দেশের কল্যাণে নাকি অন্যের কল্যাণে? আমি তো আর অন্য কিছু করছি না। 40,000 কোটি টাকা দরবেশ বাবারা পায়, আর আমি পাই না। এত বড় দুর্নীতি এই সুদ ভিত্তিক অর্থনীতির কারণে। তেলা মাথায় তেল দাও, আপনার মাথায় তেল বেশি, আরো তেল ঢেলে দেবে। আপনার মাথায় ছাতা আছে, আর একটা ছাতা ধরবে। আরেকজনের মাথায় কিচ্ছু নাই, সে পানিতে ভিজে, বৃষ্টিতে ভিজে মরে যাক। এটা ব্যাংকের নীতি। মর্গেজ দিতে হয় যথেষ্ট পরিমাণ, মর্গেজ এইটা সেইটা এত কিছু দিয়ে আপনাকে ঋণ স্যাংশন করবে। আর সুদের হিসাব তো কড়া হিসাব, 15% নয়, শেষ পর্যন্ত কিস্তি দিতে 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 40% ওভার করে, 40% পর্যন্ত এক্সিট করে সুদ। এই সুদ ভিত্তিক অর্থনীতি কিছু লোককে ফুলিয়ে ফাঁপিয়ে মোটা করতে করতে অজগর সাপ বানিয়ে দেয়। তারা খেতে খেতে একটা পর্যন্ত নড়তে পারে না। একটা মানুষের কত টাকা লাগে? ব্যাংক কিনে ব্যাংকের ডাইরেক্টর হয়ে যায়, বউ বাচ্চা ঠিক মতো লেখাপড়া জানে না, অটিস্টিক পোলা ব্যাংকের ডাইরেক্টর। শেষে এই সুদের টাকা পাহাড় জমা করে এই লোকগুলি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, নমিনেশন কিনে পার্লামেন্ট মেম্বার হয়। ব্যাংকের এরা কর্তৃপক্ষ, এরা আমদানি রপ্তানি কন্ট্রোল করে। এরা শেষ পর্যন্ত কি কন্ট্রোল করে জানেন? বাজার নিয়ন্ত্রণ করে, পণ্যের মান নিয়ন্ত্রণ করে, পণ্যের স্ট্যান্ডার্ড নিয়ন্ত্রণ করে, পণ্যের প্রাইস ভ্যালু নিয়ন্ত্রণ করে। নাকি বুঝেন নাই ব্যাপারগুলি? আমি অর্থনীতির স্টুডেন্ট নই, কিন্তু ন্যূনতম এইটুকু জানতে হচ্ছে। এই সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন থাকবে, সরকারের কাছে কোনো কন্ট্রোল থাকবে না। দেখাবেন, হ্যাঁ আপনারা সরকারে এসে জনগণকে মূলা দেখাবেন, মূলা দেখাবেন যে আগামী দিন পণ্যের দাম কমবে, মানুষ তো খুব খুশি হবে। দেখলেন না
5 আগস্টের পরে এখন ডিমের হালি কত কত? কেন 60 টাকা? আমরা তো আশা করেছিলাম বৈষম্যহীন বাংলাদেশে 20 টাকা হালি খাবো, বেশি আর চাই না, 2 টাকা আর চাই না। বেড়েছে না কমেছে? বেড়েছে। চালের দাম বেড়েছে না কমেছে? বেড়েছে। কেন? এই সুদ ভিত্তিক অর্থনীতি। ব্যাখ্যার আর দরকার নেই। সুদের কারণে আবার বলছি, সম্পদ কিছু লোকের কাছে পুঞ্জীভূত হয়ে যায়, সিস্টেমটাই এমন, ব্যাংকের কারণে, অন্যান্য কারণে, আর অধিকাংশ লোক বঞ্চিত হয়ে যায়। একদিকে অ্যাবান্ডন, আরেকদিকে স্ক্যারসিটি। একদিকে বিশাল প্রাচুর্য জমা হয়, আরেকদিকে অভাব সৃষ্টি হয়, কারণ সম্পদ, অ্যাসেট সীমিত, লিমিটেড, নট আনলিমিটেড। এই সুদ ভিত্তিক অর্থনীতিকে বন্ধ করতে হলে আল্লাহর দেওয়া অর্থনীতি প্রবর্তন করতে হবে। সংস্কারের তৃতীয় প্রস্তাব। আপনারা বলতে পারেন, ওরে বাপরে, আমরা এত এত বড় অর্থনীতিবিদ, আপনার প্রস্তাব যদি আমরা নেই, সুদি কারবারের উপর পুরো দুনিয়া দাঁড়িয়ে আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাইকা, যত কিছু আছে, তারা আমাদেরকে সুদ দিচ্ছে, সুদের উপরে সুদের কন্ডিশন। আপনি বলছেন সুদ ছাড়া, তো তাহলে ভাইরা, মুসলমানরা, নামাজিরা, হাজি সাহেবরা, ইসলামী আন্দোলনের দয়া করে নেতাকর্মীরা, মোহতারাম আমির সাহেবরা, আপনারা ইমানের দাবিটা কেমনে পূরণ হবে আমাকে দয়া করে একটু বলে দিন না। সুদ ভিত্তিক অর্থনীতি মানবেন, আবার নামাজ পড়বেন, এই নামাজ কি কবুল হবে? সুদ ভিত্তিক অর্থনীতির পক্ষে সবাই গাইবেন, আবার রোজা রাখবেন, এই উপবাস কি কবুল হবে? ঈমান কাকে বলে? আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না। তাহলে আল্লাহর জন্য নামাজ পড়বেন, আল্লাহর অর্থনীতি মানবেন না? আল্লাহর জন্য হজ করতে যাবেন, আল্লাহর বিচার ব্যবস্থা মানবেন না? তাহলে ফিসিল মেকাফ কাকে বলে? মুফাসসিরগণ জানতে চান। সংস্কার এত সোজা কথা নয়, মৌলিক জায়গায় হাত দেন। আমি গ্যারান্টি দিচ্ছি, বিপ্লব আর করতে হবে না। বিপ্লব একবার করেন, জীবন একবার দেন, বারবার জীবন দিতে হবে না। বলতে পারেন, সুদ ভিত্তিক অর্থনীতির পরিবর্তে আপনার কাছে ইসলামের কি অর্থনৈতিক রূপরেখা আছে? আছে তো, না থাকলে কি আর বলতাম নাকি? আপনি বলতে পারেন, আপনি তো অর্থনীতিবিদ নন, তা আপনারা কয়জন অর্থনীতিবিদ? এই অর্থনীতিবিদ কি হবে যারা টাকা পাচার করে? আমার জাতি আজকে ঋণগ্রস্ত, কি হবে, কি লাভ হবে? বৃক্ষ তোমার নাম কি, ফলে এই পরিচয়। আসুন আল্লাহর দেওয়া এই শর্ত পূরণ করি, ঈমান পূর্ণ করি যে আমরা আল্লাহর দেওয়া অর্থনীতি গ্রহণ করব। এখন আল্লাহর দেওয়া অর্থনীতির বৈশিষ্ট্য কি? আল্লাহর দেওয়া অর্থনীতির বৈশিষ্ট্য 1 নাম্বার, আল্লাহ বলেছেন যারা সোনা রূপা জমা করে রাখে, হাসরের দিন তাদের কপালে দাগ দেওয়া হবে। তাহলে আল্লাহর নীতির প্রথমটাই হলো, আপনি অতিরিক্ত জমা করে রাখতে পারবেন না, জমা করার পরিপন্থী। ইসলামী অর্থনীতির প্রথম বৈশিষ্ট্য হবে জমা করা যাবে না, জমার বিরুদ্ধে। দ্রুত থেকে দ্রুত সঞ্চালন প্রক্রিয়া। 10 টাকার একটা নোট সকাল থেকে রাত পর্যন্ত 10 জন মানুষের হাতে গেলে, 10 জন মানুষ যদি বাজারে যায় 10 রকমের 10টা আইটেম কিনে, কেউ চকলেট কিনলো, কেউ পান কিনলো, কেউ একটা বিস্কুট কিনলো, এই 10টা হাত বদলাইলে একটা হাত উপকৃত হবেই হবে। সেই 10 টাকার নোটটা যদি কারো পকেটে পড়ে থাকে, একটা বাজে নোট ছাড়া, কাগজ ছাড়া কোনো মূল্য নাই। কথা পরিষ্কার? তাহলে সঞ্চালন কত হবে? দ্রুত সঞ্চালন হবে, দ্রুত। আচ্ছা, 2, 3, প্রত্যেকটা নাগরিক নানানভাবে, মোমেনরা নানানভাবে রাষ্ট্রকে উপকৃত করবে, অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করবে। এটা তার আল্লাহর দেওয়া তার বাধ্যবাধকতা। পুলিশে ধরে আনার দরকার হবে না। ওরে বাপরে, ট্যাক্স অফিস, ট্যাক্সের উকিল আলাদা, ট্যাক্স ফাইল আলাদা। কিভাবে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, সমস্ত বুদ্ধি, প্রক্রিয়া, কৌশল ট্যাক্সের উকিলের জানা আছে। উনি বলে দেয়, আপনাকে আমি 100 কোটি টাকা সেভ করে দেবো, আপনি আমাকে কত দিবেন? কন্ট্রাক্ট হয়ে যায়। বলছে, আমরা যদি 100 কোটি টাকা সেভ করতে পারেন, আমি আপনাকে 10 কোটি টাকা দিয়ে দিব। তো 10 কোটি টাকা একজন উকিল একটা ক্লায়েন্ট থেকে পেলে খেলাখেলি মনে করেন নাকি? এই যে এত সিস্টেম করে জনগণ থেকে ট্যাক্স আদায় করার সিস্টেম আল্লাহর বিধানের মধ্যে নাই। মানুষ যখন ঈমান আনে আল্লাহর প্রতি, তার অন্তরে, তার হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস প্রথমে জন্মে,
যে আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবো না, তখন একটা আধ্যাত্মিক প্রেরণা তার কাজ করে। আপনাদের গণতন্ত্র তো আধ্যাত্মিকতা বলতে কিছু নাই, আপনারা সব বস্তুবাদী ব্যাখ্যা দিচ্ছেন। যেটা চোখে দেখি এটাই সত্য, যেটা স্পর্শ করতে পারি এটাই সত্য, যেটা জিহ্বার টেস্ট পাই এটাই সত্য, যেটা আমার বুদ্ধিতে কুলায় এটাই সত্য, যেটা দেখি না ওটা তো আপনারা বিশ্বাস করেন না। কাজে আধ্যাত্মিকতা মানুষের আরেকটা দিক, দিনের আল্লাহ দেওয়া দিনের, এটা তো আপনাদের কোনো বিশ্বাস নাই। মানুষের আত্মার পরিবর্তন হতে পারে এক আল্লাহ রাব্বুল আলামিনের শানে, আল্লাহর সন্তুষ্টির জন্য। সে চুরি করবে না, সে লুকাবে না, যে কারণে সারাদিন সে উপবাস থাকে। ইচ্ছা করলে গোপনে খেতে পারে না, উপবাস থাকে, সে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ আল্লাহ তার এটা ফরজ করেছেন। কাজেই এই অর্থনীতির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যাকাত দাও, সম্পত্তির হিসাব করে করে তুমি যাকাত দিয়ে দিবা। যাকাতের এখন যে হিসাব 2.5%, এটা কোরআনের হিসাব নয়, এটা তৎকালীন তখন সেই সময়কার। এখনকার হিসাব অন্যটাও হতে পারে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি বসে ফকিদের সঙ্গে, ফকি বলতে এই 2 টাকার মাসলা মাসাইল দেয় অন্য ফকি না, এবারে অন্যরকম ফকি। এটা হলেন একেবারে হাই স্কলার, ওনারা কোরআনের বিধান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ওয়াকিবহাল, ইসলামের আকীদা পরিষ্কার, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তিনি জানেন, যুক্তিবোধ আছে। আর এই অন্ধ এরা, এদের কথা না। এই মানুষগুলির সঙ্গে মত বিনিময় করে এই জাকাত, জাকা শব্দটা থেকে তাসকিয়া, জাকিয়া, পরিশুদ্ধ, আপনার মালের পরিশুদ্ধ হবে। আপনারা জানেন ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার বর্তমানে একটা প্রসেস আছে, আছে না? 15% দিলেই হোয়াইট মানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ও তার দ্বীনের মধ্যে সমস্ত সম্পদ যদি আল্লাহকে অংশ দেওয়া না হয়, এটা পুরো ব্ল্যাক মানি, ব্ল্যাক অ্যাসেট, ইলিগাল অ্যাসেট হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার সম্পত্তির একটা নির্দিষ্ট অংশ রাষ্ট্রকে দিয়ে দাও, বাইতুল মালকে দিয়ে দাও, এটার নাম যাকাত। এই যাকাত প্রত্যেক নাগরিক দিতে হবে। নাগরিক 2 প্রকারের হতে পারে, এক প্রকার নিবে, এক প্রকার দিবে। এক প্রকার নিবে এতিম, অসহায়, দরিদ্র, পঙ্গু, আহত, বিকলাঙ্গ, বেকার, মুসাফির, এরা। ইসলামের অর্থনীতির জনগণের ভিতরের পরিবর্তন আনবে, যেহেতু আল্লাহর উপস্থিতি, আল্লাহর ভয় তার ভিতরে থাকবে, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা তার থাকবে না। যেমন বর্তমান সরকারকে ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে, 100 কোটি টাকার ট্যাক্সের জায়গায় সে 10 কোটি টাকা সে উকিলকে খাওয়াইয়া সে অন্যান্যভাবে একটা ফাঁকি দেয়, এটা কিন্তু থাকবে না। তো যাকাত এই একটা সিস্টেম। দ্বিতীয় সিস্টেম হচ্ছে সাদাকাত। সাদাকাত মোস্ট ইম্পর্টেন্ট। সাদাকাত আজকের মানুষ মনে করে যে সাদকা মানে গরিব মানুষকে 210 টাকা দিয়ে দেওয়া, এই ধর এটার নাম সাদকা। এই তার জ্বর হয়েছে, বিপদ হয়েছে, তার শরীরের মধ্যে মুইসা টুইসা একজন অভাবী লোককে দিয়ে এটা সাদকা। আসলে সাদকাটা এত তুচ্ছার্থে নয়, এত হীন অর্থে নয়। আল্লাহ কোরআনে কিন্তু সাদাকাতের যেই জায়গাটা আয়াতটা উল্লেখ করেছেন, সেখানে 8টি খাত। সেই 8টি খাতের মধ্যে একটা খাত হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদদের অর্থনৈতিক সহযোগিতাও এই জায়গার মধ্যে আছে, খাতের মধ্যে। আরেকটা খাত হচ্ছে অন্য ধর্মের লোকদেরকে আল্লাহ দ্বীনের দিকে আকৃষ্ট করার জন্য যে খরচ, সেটাও কিন্তু এই সাদাকাত থেকে। তাহলে সাদাকাত অনেক উন্নত মানের, অনেক একটা উৎকৃষ্ট অর্থনৈতিক খাত, যেটা মোমেনরা আত্মশুদ্ধির জন্য, ওই যে তাসকিয়া, জাকিয়া, তার আত্মার পরিশুদ্ধির জন্য সে দান করবে। সাদাকাত এটা সে যে কোনো পরিমাণ সে দিতে পারে, সে সম্পূর্ণ সম্পদ দিতে পারে। খালি এখানে আল্লাহ তাআলা একটা আয়াত বলে দিয়েছেন, একেবারে নিঃস্ব হয়ে যাইও না। কিন্তু এখানেও কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন ঘরে কি রেখে আসছো? বলছে আল্লাহ রাসূল ছাড়া কিচ্ছু নেই। তাহলে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে বা মুমিনরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা তাদের স্বতঃস্ফূর্তভাবে অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করবে। এখানে পুলিশের দরকার হয় না, এখানে ধরে আনার দরকার হয় না। এই যে ইসলামের অর্থনৈতিক কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা, এটা আজকে নাই। আজকে সংস্কার করে ইসলামের অর্থনীতি প্রবর্তন করেন, দেখবেন বিদেশি শক্তির কাছে আমরা ঋণগ্রস্ত থাকবো না। এটা আমি লিখে দিলাম। আরো আছে, বলতে গেলে আরো আছে। রমজান মাসে আপনার রোজা রাখেন, আবার ফিতরা দেন, ওটাও একটা সাদাকাত, ফিতরা দেন। তাহলে ফিতরা, যাকাত, তারপরে আপনি এমনকি কেউ কসম খেলে যদি কসম ভাঙে সেখানে কাফারা দিতে হয়। তাহলে দেখেন এবার এটা অর্থনৈতিক একটা দণ্ড, এটা জরিমানা। আমরা হিসাব করছি প্রায় 14 থেকে 15টা খাত আছে এইভাবে। এর উপরে আবার মুমিনদেরকে আল্লাহর রাস্তায় দান করতে বলা হয়েছে। আবার আল্লাহ বলছেন কর্জে হাসানা, আরেকটা খাত। কেউ কি আমাকে কর্জে হাসানা দেবে? আল্লাহকে বিজয়ী করার জন্য কর্জে হাসানা, উত্তম ঋণ,
আজকে তো ঋণের জন্য এমন ভাবে চাপ দেয়, মানুষ আত্মহত্যা করে ঋণের জন্য। তাহলে কারা কারা ঋণের জন্য চাপ দেয় এটা আপনারা ভালো করেই জানেন। আমরা দেখেছি একটা কৃষক মাত্র 10,000 টাকা ঋণ এনেছেন কৃষি ব্যাংক থেকে, সেই ঋণের জন্য কৃষক গরু নিয়ে যাবে, সেই গরুকে নিয়ে সে পালিয়েছে, গরু পর্যন্ত ব্যাংকে নিয়ে গিয়েছে। এটা আমার নিজের চোখে দেখা, আপনারাও দেখেছেন। কিন্তু ইসলামের অর্থনীতির ক্ষেত্রে এখানে আল্লাহ কোরআনে বলেছেন, যার কাছে ঋণ পাবে তুমি সহজভাবে তার ঋণ আদায়ের চেষ্টা করো। সেখানে কর্জে হাসানার প্রসঙ্গটা এসেছে। আল্লাহকে যে উত্তম ঋণ দিবে আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিবেন। তাহলে দেখুন এখানে কিন্তু ইসলামী অর্থনীতির মধ্যে আমি কতগুলি কথা বললাম, জাকাত, সাদাকাত, কাফারা, ফিতরা, কর্জে হাসানা, এরপরে মুজাহিদদের জান এবং মাল, যেটা আল্লাহ কোরআনে বলেছেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই যে মাল, আল্লাহর রাস্তায় জান এবং মাল, এটা মুমিনদের আলোচনার ক্ষেত্রে বহুবার আল্লাহ বলেছেন জান এবং মাল। সূরা সফের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলেছেন যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। তো কাজেই ইসলামী অর্থনীতির এগুলি হলো নানান ফ্যাক্টর। এগুলি আদায় করার ক্ষেত্রে কারো গলায় রশি দিতে হয় না, পুলিশ দিয়ে ধরে আনতে হয় না, উকিল নিয়োগ করতে হয় না, সে নিজে গিয়েই হিসাব করে তার টাকাটা দিয়ে আসবে। ক্ষেত্র বিশেষে খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, তখন শুনলেন যে একটা গোষ্ঠী তারা জাকাত দিবে না, অস্বীকার করেছে। তিনি তখন সেই জাকাত আদায় করার জন্য বলছেন প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। তিনি যুদ্ধের আয়োজন করলেন ক্ষেত্র বিশেষে। এই যে তখন রাষ্ট্রের শক্তি প্রয়োগ, যেমন ধরুন একটা 200 কোটি টাকার মালিক, সে কোনো জাকাত দিচ্ছে না, এখন রাষ্ট্র খলিফা ন্যায়সঙ্গতভাবে তার থেকে নির্ধারিত পরিমাণের হিসেব কিতাব করে জাকাত আদায় করে আনার ক্ষেত্রে শক্তি প্রয়োগ করতে পারেন, সেই অথরিটি তাকে দেওয়া হয়েছে। কারণ তুমি রাষ্ট্রে থাকবা, রাষ্ট্রের আমদানি রপ্তানির সুযোগ সুবিধা নিবা, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ভোগ করবা, সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে তুমি রাষ্ট্রের অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করবা না, আল্লাহর এই নির্দেশ মানবা তো হতে পারে না। আল্লাহর এই নির্দেশ মানার অথরিটি দেওয়া হয়েছে খলিফাকে। খলিফা আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ কর্তৃপক্ষ নিয়োগ করে শক্তি দিয়ে তার জাকাত আদায় করতে পারে, তখন আর কেউ আর অর্থনৈতিক ওই কর্মকাণ্ড থেকে বঞ্চিত থাকতে পারে না। তো এই হচ্ছে ইসলামের অর্থনীতি। তো আমি বলতে চাই, যারা সংস্কার করতে চান রাষ্ট্রকে, আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে সুদভিত্তিক অর্থনীতি আপনাদেরকে পরিহার করতে হবে, আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এবং আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য আমি বলে দিয়েছি, সেটা হলো দ্রুত থেকে দ্রুততর গতিশীলতা, ডায়নামিজম। অর্থ এক জায়গায় বসে থাকবে না। ইমামুজ্জামান উদাহরণ দিয়েছেন, এক বালতি পানি যদি জমা করে রাখেন এটা নষ্ট হয়ে যাবে, জমা যদি ঢেলে দেন তখন এই পানি নিজের থেকেই যেই জায়গাটা অসমতল, যেই জায়গাটা গর্ত, ওটা পূরণ করে নেবে, খালি জায়গাটা পূরণ করে নেবে। এটা পানির বৈশিষ্ট্য। তেমনি অর্থনীতির অর্থ এক জায়গায় জমা না করে অর্থ সমাজের মধ্যে ঢেলে দেন, বিনিয়োগ করুন, বেশি বেশি বিনিয়োগ করুন, ইনভেস্টমেন্ট করুন, উদ্যোক্তা তৈরি করুন। এটা কিন্তু একদিকের ব্যাপার নয়। যখন রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তারা যখন দুর্নীতি করবেন না, তারা যখন জুলুম করবেন না, মানুষের অর্থনীতির যেমন ধরুন মানুষ টাকার বান্ডেল নিয়ে বালিশ যেমন ঘুমায়, মাথার নিচে বান্ডেল নিয়ে ঘুমাইতে পারবে, কোনো ভয় নাই। কাঁধের মধ্যে স্বর্ণের বস্তা নিয়ে চলে যাবে, কোনো ভয় নাই। ইটের ট্রাক যেমন যায় তেমনি স্বর্ণের ট্রাক যাবে, কেউ চোখে তাকিয়ে দেখবে না। এই ধরনের নিরাপত্তা যখন থাকবে, বিনিয়োগের নিরাপত্তা, তখন বাংলাদেশের টাকা বিদেশে কেউ বিনিয়োগ করবে না, টাকা কেউ পাচার করবে না। খালি একদিকে তো নয়, অনেকগুলি ফ্যাক্টর একসঙ্গে কাজ করছে। আপনার ন্যায় বিচার, সুবিচার, আদেল, আল্লাহ আদেল, আল্লাহ বলেন আদেল। এখন হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো যদি ন্যায়ের শাসক থাকে, একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে, কোনো ভয় নাই। টাকার বস্তা নিয়ে হাঁটবেন, কোনো ভয় নাই। স্বর্ণ পড়ে আছে রাস্তায়, দেখার কেউ নাই। তখন আপনি মানুষ তখন বিনিয়োগ করবে, মানুষ ভয়ে টাকা জমা করবে না, বিনিয়োগ করবে। কথাটা বোঝাতে পারলাম কিনা? যখনই চতুর্দিক থেকে বিনিয়োগ শুরু হবে, তখনই সামগ্রিক অর্থনীতি তখন পূর্ণতা লাভ করবে। আপনারাই বলেন মাইক্রো ক্রেডিট অ্যান্ড ম্যাক্রো ক্রেডিট, আপনারাই বলেন ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি। এই সামষ্টিক অর্থনীতিকে আমরা ধ্বংস করে দিয়েছেন। কেন? রুই কাতলা, আপনাদের বড় 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 রুই কাতলা গুলা, গজার মাছ, গজার মাছ কেমন ভয়ঙ্কর আপনারা জানেন, বোয়াল মাছ কেমন ভয়ঙ্কর, হা করলে এত বড় হা হয়। এরা জায়গায় 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 আছে,
আর ক্ষুদ্র বিনিয়োগকারী 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা তারা বিনিয়োগ করতে মাঠে নামে, 2 মাস পরে তাদের বিনিয়োগ শেষ। আর একটা প্রতারণার জাল বিস্তার করেছেন শেয়ার বাজার। দরবেশ বাবারা শেয়ার বাজার লুট করে খেয়েছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এটা কল্পনা করা যায় না। আমার যে শেয়ারের মূল্য, আমি একটা কোম্পানির আমি ডিভিশন করে শেয়ার চাললাম 10,000, প্রতিটা শেয়ারের দাম 1,000 টাকা ধরুন। আমার প্রকৃত পক্ষে জনগণ জানবে আসলে এটার লাভটা কত। নিজে কোম্পানি ভিজিট করেন, আমার ফ্যাক্টরি দেখেন, কারখানা দেখেন, দেখার পরে সত্যি সত্যি এটা লাভজনক। আমার শেয়ারের প্রকৃত দাম বাড়ছে 1200 টাকা। 1,000 টাকার শেয়ার 50,000 টাকা, 20,000 টাকা কেমনে হয়? এই কাগজের জালিয়াতি চলবে না। কথা বুঝাতে পারলাম না? বুঝেন নাই? শেয়ার বাজারে ধাপ্পাবাজি বন্ধ করেন। অর্থনৈতিক সংস্কার এমনি এমনি নয়, রূপরেখা আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে। আমি চ্যালেঞ্জ দেব, কোন বিনিয়োগকারীর বিনিয়োগ নষ্ট হবে না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ দেব, এমনি এমনি বলি নাই। নারী নীতি, এটা নিয়েই সমস্ত ঝামেলা। নারী নীতি, নারীদেরকে নিয়ে এত টেনশন কেন? খালি একটাই টেনশন, ইসলাম ক্ষমতায় আসলে কালো বোরকা ছাড়া কারো কিছুই দেখা যাবে না, এটাই টেনশন। ইসলাম ক্ষমতায় আসলে মানে আল্লাহর বিধান কায়েম হলে শুধু কালো বোরকা, এই ধারণা থেকে অনেকেই বেরিয়ে আসছেন। বাংলাদেশের বলা হয় সবচেয়ে বড় ইসলামী আন্দোলন নাকি জামাত ইসলামী, তারাই দাবি করেন, অনেকে বলেন। ওকে, জামাত ইসলামীর নেতারা তো ইদানিং একদম প্রকাশ্যে সাহসিকতার সাথে বলছেন যে আমরা ক্ষমতায় আসলে কালো বোরকা কে পরবেন কি পরবেন না, আমরা এটা নিয়ে কোনো জবরদস্তি করব না, বাড়াবাড়ি করব না। এতদিন পরে বললেন কেন মহাশয়? এই কথাটা বলার কারণে আমার কত মেয়েদেরকে লাঞ্ছিত হতে হয়েছে, নাকি সামনে ইলেকশন এই জন্য বলছেন? আকীদা সহি করেন, কর্মীদের আকীদা সহি করেন। আকীদা সহি না করলে সমস্যা কি হবে জানেন? আপনি যদি কর্মীদেরকে ওইটা বুঝাইয়া যদি ক্ষমতায় যান, এই কর্মীরা আবার আপনাকে ইসলাম বিরোধী তকমা লাগিয়ে একদম হেসকাটানে নামিয়ে ফেলবে। এই জন্য আমি আমার প্রত্যেকটা কর্মীকে আমি বলেছি, আমার যে আকীদা তোমারও সে আকীদা হতে হবে। রাজনৈতিক বক্তব্য আল্লাহর সঙ্গে চলে না। মেয়েদের নারী নীতি ইসলামের একদম পরিষ্কার। হেফাজতে ইসলাম আগের সরকারের কাছে নারী নীতির পরিবর্তনের 13 দফা দাবি নিয়ে আন্দোলন করেছেন, বিশাল আন্দোলন। কত যে হেফাজতের কর্মী, ওদের হিসাবে প্রায় 70-80 জন শহীদ হয়েছেন, মানে মারা গিয়েছেন ওদের হিসাবে। ইসলামের নারী নীতি সিম্পল, আলাদা কোনো নারী নীতি কি? এখানে শুধু ড্রেস কোড মোমেনদেরকে বলা হয়েছে, কারণ সভ্য জাতি, শালীন জাতি, মুসলমান মোমেন, বিশ্বের দরবারে তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মতি ইউখরাজু লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সেরা জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে। দেখুন, উত্থান ঘটানো হয়েছে, খারিজ করা হয়েছে, মানব জাতি থেকে তোমাদেরকে আলাদা করা হয়েছে। তোমরা কি করবে? তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এখানে জাতির মানদণ্ড আল্লাহ ঠিক করে দিয়েছেন, রাষ্ট্রের ধর্ম আল্লাহ ঠিক করে দিয়েছেন। জাতি মানে রাষ্ট্র, সোজা। আমরু বিল মারুফ, অর্থাৎ সৎ কাজ, সৎ ব্যক্তি, সৎ কথা বলেন না লোক, সে প্রমোট করবে, তাকে উৎসাহিত করবে, তাকে পাওয়ার দিবে, তাকে ক্ষমতা দিবে, তাকে চাকরি দিবে, তাকে সহযোগিতা করবে, তাকে পুরস্কার দেবে, তাকে অনুপ্রাণিত করবে। আর যে অসৎ লোক, দুর্নীতিবাজ, চোর, বাটপার, খুনি, মার্ডারার, তাকে শাস্তি দিবে, তাকে প্রমোট করবে না, তাকে তিরস্কার করবে, তাকে দাবিয়ে রাখবে, সে যেন ছোট হইতে 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 নাই হয়ে যায়। এটা ইসলামী রাষ্ট্রের নীতি। আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, এর বাইরে কোনো কথা আছে ওই আয়াতের মধ্যে? অর্থাৎ তোমাদের কাজ হলো সৎ কাজকে প্রমোট করা, অসৎ কাজকে ধ্বংস করা, এই তো। এখন এই নীতির মধ্যে ড্রেস কোড মোমেনদেরকে বলা হয়েছে, মোমেনরা দৃষ্টি সংযত রাখো, প্রাইভেট পার্ট লজ্জাস্থান হেফাজত করো, শেষ। মোমেনরা পুরুষ, মোমেনারা মেয়েরা দৃষ্টি সংযত রাখো, প্রাইভেট পার্ট হেফাজত করো, একই কথা। দৃষ্টি খালি তোমারটা খারাপ হবে, তারটাও খারাপ। পুরুষ নারী সমানভাবে বলা হয়েছে এখানে। ওকে, অতিরিক্ত বলা হয়েছে বুকের উপর একটা কাপড় টানিয়ে দাও, জালাবেহিন না। এখন এই কথাটা কোন সভ্য মানুষ, চিন্তাশীল মানুষ, যুক্তিশীল মানুষ না বুঝে যে মেয়েদের পুরুষের থেকেও অতিরিক্ত এক্সট্রা লজ্জাস্থান রয়েছে, সেগুলোকে ঢেকে রাখতে বলা হয়েছে, কভার করতে বলা হয়েছে, উন্মুক্ত করতে বলা হয়নি।
বাস এই হচ্ছে ইসলামের ড্রেস কোড। এবার ভৌগোলিক আবহাওয়া বিভিন্ন কারণে মানুষের, আল্লাহ কোরআনে আরেকটা আয়াতে বলেছেন জিনাতকে আমি নিষিদ্ধ করিনি। পোশাকের বেলা বলেছেন তোমাদের লজ্জাস্থানের পোশাক, তোমাদের সাজসজ্জার পোশাক আমি দিয়েছি। দেখেন সাজসজ্জা। এবং আরেকটা পোশাকের কথা বলা হয়েছে, সেটা হলো লেবাসুত তাকওয়া, তাকওয়াও তোমাদের পোশাক। এখন ব্যাখ্যা দিয়া যদি আরবের জুব্বারে বলেন তাকওয়ার লেবাস, লেবাসুত তাকওয়া, তাহলে এর থেকে আর মূর্খতা আর কিছু হতে পারে না। মূর্খ সমাজে চলে এগুলা, জ্ঞানীদের সমাজে এসব কথা চলে না। লেবাসুত তাকওয়া কি? আরবের জুব্বা কি লেবাসুত তাকওয়া? এখানে তাকওয়াকে বলা হয়েছে মুমিনের লেবাস স্বরূপ। আল্লাহ বোঝাচ্ছেন যে তোমার যদি তাকওয়াই না থাকে তো তুমি শরীর জুব্বা দিয়ে ঢাকাও কোনো লাভ নাই। পরিষ্কার হয়েছে? এখন বোরকা গায়ে দিয়ে যদি দোকানে ঢুকা মোবাইল চুরি করেন তাহলে এই বোরকার কোনো দাম আছে? তা আমার কথা, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে একেবারে মহিলারা ঘর থেকে বের হইতে পারবে না। এই অপপ্রচার, এই প্রপাগান্ডা, এই জাহিলিয়াত আমাদের কিছু লোকের কারণে তারা করতে পেরেছে, আমাদের ভুল প্র্যাকটিসের কারণে। আলহামদুলিল্লাহ কিছু ইসলামী সংগঠনের নেতারা এখন ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। এই কথা আমি বলেছিলাম, ইসলাম বিশ্বজনীন জীবন ব্যবস্থা, ইসলাম বিশ্ব মানবতার জন্য। এটাকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে কনফাইন করবেন না। বাংলাদেশ বিশ্ব মানচিত্রে অতি ক্ষুদ্র জায়গা দখল করে আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা কথা বলতে পারেন। এত বড় চীন সাম্রাজ্য, এত বড় রাশিয়ান সাম্রাজ্য, এত বড় ভারতবর্ষ, এত বড় ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, কোথাও যাই আপনার এই মতবাদ চলবে না। বিশ্বের 500 কোটি নারী, তারা আপনার মতো কালো বোরকা পছন্দ নাও করতে পারে। দয়া করে তাদের সামনে কালো বোরকার প্রসঙ্গ আনবেন না। তাদেরকে তার ট্রপিক্যাল ড্রেস যাকে বলা হয়, তার যেই আবহাওয়ার সঙ্গে মিলিয়ে তাতে পোশাক, শুধুমাত্র শালীনতার অংশটুকু যেন রক্ষা হলেই যথেষ্ট, যেন অসভ্য বর্বর জানোয়ারের মতো না লাগে। মানুষ কুকুর নয়, মানুষ পশু নয়, মানুষ বান্দর নয়, আল্লাহর খলিফা। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। সৃষ্টির শুরুতেই বাবা আদমকে বলা হয়েছে, আদম তুমি তোমার স্ত্রী ওই গাছের নিকট যাবে না। তারা শুনলেন না, সেখানে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে তারা লজ্জাস্থানকে জান্নাতের পাতা দ্বারা আবৃত করার চেষ্টা করলেন, সেখানেই প্রমাণিত হয়ে যায়। তখনই তাদের লজ্জাস্থান আবৃত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আজকের এই আধুনিক এই পোশাকের যুগে, এই ফ্যাশনের যুগে উলঙ্গ থাকার সভ্যতার, শালীনতার, ভদ্রতার কোনো নিদর্শন নয়। এজন্য ইসলামী রাষ্ট্র হলেই মেয়েদেরকে বাক্সবন্দি করা হবে, এই প্রপাগান্ডা থেকে বেরিয়ে আসতে হবে। সেটার জন্য আমাদের আচরণ পাল্টাতে হবে, আকীদা পাল্টাতে হবে। আমি নারী নীতির ক্ষেত্রে এটুকু বলবো, আপনারা সংস্কার করছেন, সংস্কারের মধ্যে অন্যতম সংস্কার হবে মেয়েদেরকে শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে সর্বক্ষেত্রে তাদের যোগ্যতার পরিচয় দেওয়ার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে। রাসূল তার প্রমাণ, রাসূল জুমার নামাজে মেয়েদেরকে নিয়ে গেছেন, ঈদের নামাজে নিয়ে গেছেন, রাসূল মেয়েদেরকে রণাঙ্গনে নিয়ে গেছেন। কাজেই বাংলাদেশের মেয়েরা যদি আল্লাহর দেওয়া দিন কায়েম হয়, প্রায় 8 কোটি নারী, আমার বোনেরা, মায়েরা, আপনারা আনন্দিত হবেন। আপনাদের কর্মক্ষেত্র আরো সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। আমি বলে রাখি, আজকে আপনারা জুমার নামাজ যেতে পারেন না, ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের পদভারে প্রকম্পিত হবে প্রতিটা জুমার নামাজ। ঈদের নামাজে আপনারা যাবেন, আপনারা জাতীয় অর্থনৈতিক সকল কাজে অংশগ্রহণ করবেন। আমি মেয়েদেরকে বলতে চাই, তোমরা অতীতে ধর্মনিরপেক্ষতাবাদী আন্দোলন করেছো, তোমরা অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছো, তোমরা অতীতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছো। বিশ্ববিদ্যালয়ের মেধাবী মেধাবী মেয়েগুলি, অত্যন্ত ব্রিলিয়ান্ট নারীগুলি, মেয়েগুলি, তোমরা কমিউনিস্ট আন্দোলনে যোগ দিয়েছো, কারণ তোমাদের সামনে ইসলামের সুমহান আকাশের মতো উদার যৌক্তিক বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা ছিল না। আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে, আসো, সুযোগ সৃষ্টি হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করি। ইসলামের নারী নীতি এতটাই প্রোগ্রেসিভ, এতটাই অ্যাডভান্স, এতটাই ডায়নামিক, পশ্চিমা সভ্যতা এতটা তোমাদেরকে স্বাধীনতা দিতে পারে না।
তোমরা পাবে। কিছু সংকীর্ণ ব্যাখ্যা, কিছু সংকীর্ণ বিশ্লেষণ শুনেই তোমরা হতাশ হবে না, হতবাক হবে না। আমি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এটুকু বলতে চাই, ইসলামের নারী নীতি কাকে বলে আসুন বসুন, আমি ইনশাল্লাহ পরিষ্কার করে তুলে ধরবো। বিক্ষিপ্ত কথা বলে কোনো লাভ হবে না। সাংবাদিকরা প্রশ্ন করবেন, একটা ইসলামিক সংগঠনের নেতা তখন ওই প্রশ্নের আলোকে উত্তর দিবেন, এভাবে হবে না, স্পষ্ট কথা বলতে হবে। কোনো ধাপ্পাবাজি চলবে না, অস্পষ্টতা চলবে না, কোনো বক্রতা চলবে না। এখানে যে রাষ্ট্রকে যদি আপনারা সত্যিকার অর্থে সংস্কার করতে হয়, তাহলে অতীতের জীর্ণ শীর্ণ ব্যবস্থাকে একেবারে বাদ দিতে হবে। সংবিধান পুনরায় লিখে কোনো লাভ হবে না। আপনারা এখন বুঝতে পেরেছেন যে এই সংবিধান অচল চলছে না, এখানে এই সিস্টেম পরিবর্তন করতে হবে। এখানে দুর্নীতিবাদ সৃষ্টি হচ্ছে, এখানে গণতন্ত্রের নামে ক্ষমতায় গিয়ে স্বৈরাচার সৃষ্টি হচ্ছে, এখানে অর্থ পাচারের একটা ব্যবস্থা হচ্ছে, এখানে কোর্ট কাছারিতে ব্যাপক দুর্নীতির সুযোগ হচ্ছে। আপনারাই বুঝতে পারছেন, এখানে দলে দলে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকছে। তাহলে এই ব্যবস্থা তো ব্যর্থ হয়েছে। কাজেই আর পুনর্লিখন, রিরাইট করার ব্যবস্থাটা একটু বাদ দেন, মাথা থেকে ফেলে চিন্তা করেন। আজকের এই সম্মেলন থেকে আমরা প্রস্তাব দিচ্ছি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেন, আমরা আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া মানদণ্ড আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা নেব, এই সিদ্ধান্ত নেন। তারপর কিভাবে একটার পর একটা রূপরেখা দরকার হয়, ইনশাআল্লাহ হিজবুত তাওহীদ প্রস্তুত রয়েছে আপনাদেরকে সেই রূপরেখা দেওয়ার জন্য।